হ্যাঁ, কথাই ছিল সব শেষ, কিন্তু ফুটবল দুনিয়ায় শেষ শব্দটা যেন শুধু গল্পের ভেতরই মানায়। এমি মার্টিনেজের দলবল নিয়ে যত জল্পনা কল্পনা ছিল তার সব কিছুকে ছাড়িয়ে এবার সামনে এলো সবচেয়ে বিস্ফোরক মোড়। তিনি নাকি ফিরছেন সেই পুরনো ডেরায়, যেখানে তার যাত্রা শুরু হয়েছিল নিঃশব্দে, আর আজ ফিরছেন রাজকীয় ঢঙে। হ্যাঁ, বছরের পর বছর পরিশ্রম, বিতর্ক, সমালোচনা আর বীরত্বের পর আজ সেই ক্লাবই তার জন্য দুয়ার খুলে বসে আছে। যে ক্লাব একসময় তাকে অবহেলায় উপেক্ষা করত, সবসময় তাকে অবহেলা করত। মার্টিনেজের এই সিদ্ধান্ত শুধু দলবল নয়, এটা একটা আবেগের বিস্ফোরণ, এক গল্পের পুনর্জন্ম, যেখানে প্রতিশোধ নেই, শুধু সম্মানের প্রত্যাবর্তন আছে। 8 বছর ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব আর্সেনালের গোলবার সামলানোর পর 2020 সালে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার ভিলা অধ্যায়ও এবার প্রায় শেষ হচ্ছে। এখন এমির দলবল নিয়ে চলছে নানা গুঞ্জন। সেই গুঞ্জনে নতুন মোড় নিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের প্রতিবেদনে। তাদের মতে পুরনো ঠিকানা আর্সেনালেতেই ফিরতে পারেন মার্টিনেজ, তবে এর সঙ্গে একটি শর্ত জড়িত আছে। এক বিশেষ প্রতিবেদনে দ্য সান বলছে, যদি ডেভিড রায়া স্পেনে ফিরে যান, আর্সেনাল তাদের পুরনো তারকা মার্টিনেজকে ফেরাতে চায়। 32 বছর বয়সী এই গোলরক্ষকও পুরনো ঠিকানা এমিরেটসের ক্লাবে দ্বিতীয় সুযোগ নিতে পারেন, কারণ আর্সেনালের 29 বছর বয়সী বর্তমান গোলরক্ষক লা লিগায় যাওয়ার কথা চলছে। এই স্প্যানিশ গোলরক্ষক রিয়াল মাদ্রিদের সংক্ষিপ্ত তালিকায় আছেন। রিয়াল মাদ্রিদ মূলত দীর্ঘমেয়াদে তাদের বেলজিয়াম তারকা থিবো কোর্তোয়ার বিকল্প কাউকে দলে নিতে চায়। নতুন কোচ জাবি আলোনসো কোর্তোয়া এবং আন্দ্রে লুনিনের জায়গায় নতুন মুখ আনতে চান বলে গুঞ্জন রয়েছে। সে হিসেবে স্পেনের গোলরক্ষক ডেভিড রায়ার নামটি আসছে রিয়ালের সম্ভাব্য তালিকায়। হ্যাঁ বন্ধুরা, এছাড়া তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদও নজর রেখেছে তার উপর, কারণ তাদের বর্তমান স্লোভেনিয়ান গোলরক্ষক জ্যান ওবালককে সৌদি আরব বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে। এবার মৌসুমে দারুণ ফর্মে আছেন ডেভিড রায়া। আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগেও ছিলেন দুর্দান্ত। যদি রোববারের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ক্লিন শিট রাখতে পারেন, তবে রায়ার হাতেই আবারও গোল্ডেন গ্লাভস পুরস্কার উঠতে পারে। এমন ফর্ম সত্ত্বেও পছন্দের দাম রায়াকে ছেড়ে দেবে না গানাররা। আবার আর্সেনাল জানে যে মার্টিনেজের জন্য সৌদি আরবের বড় অঙ্কের প্রস্তাব তো আছেই, পাশাপাশি আরও একাধিক দলের আগ্রহ আছে তাকে নিয়ে। গত 16ই মে টটেনহাম হটস্পারকে 2-0 গোলে হারিয়েছিল অ্যাস্টন ভিলা। সেই ম্যাচে শেষ অশ্রুসিক্ত চোখে দর্শকদের অভিবাদনের জবাব দেন এমি মার্টিনেজ। দর্শকদের উদ্দেশ্যে তার ইশারা ইঙ্গিত বিদায়ের বার্তা কিনা সেই গুঞ্জন শুরু হয়েছে বন্ধুরা। চলতি মৌসুমে সেটাই ছিল ঘরের মাঠে ভিলা পার্কে তাদের শেষ ম্যাচ। রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ রয়েছে ভিলার। সেই ম্যাচের উপর আগামী মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে কিনা সেই নিশ্চয়তা পাওয়া যাবে, আর সেটি সিদ্ধান্ত নিতে ভূমিকা রাখবে মার্টিনেজ। 2020 সালে মিকেল আর্তেতার আর্সেনাল ছেড়ে ভিলায় যোগ দেন এমি। এর আগে বার্ন্ড লেনোর ইনজুরিতে দলে সুযোগ পেয়ে তিনি গানারদের FA কাপ জেতাতে বড় ভূমিকা রাখেন। ক্লাব পরিবর্তনের পরই জাতীয় দলের হয়ে টানা 2টি কোপা আমেরিকা এবং কাতার বিশ্বকাপ জয়ের মতো ক্যারিয়ার সেরা মুহূর্তে আসে এই আল বিলেস্তে তারকার সামনে। টানা 2বার তিনি ফিফার সেরা গোলরক্ষকও হয়েছেন বন্ধুরা। তো এই ছিল আজকের প্রতিবেদন বন্ধুরা। যদি আমাদের এই প্রতিবেদনটি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।